আসসালামু আলাইকুম, সাথীর হেসেল ঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে দেখাবো ঝিঙে চচ্চড়ি। এই যে দেখুন, দুর্দান্ত স্বাদের ঝিঙা চচ্চড়ি। এখানে আমার আস্ত ঝিঙাগুলো, এখন আমি আস্ত ঝিঙাগুলো বটির সাহায্যে কিংবা সিলারের সাহায্যে ছুলে নেব। এই যে দেখুন, আমার ঝিঙেগুলো ছিলা হয়ে গেছে। আমি সবুজ অংশ রেখে দিয়ে এই ঝিঙেগুলো ছুলেছি। এখন আমি লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম 2টা পেঁয়াজ, 4-5টা কাঁচামরিচ, দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়া। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে হাত দিয়ে 2 মিনিট ধরে সুন্দর করে মাখাবো। 2 মিনিট ধরে মাখানোর পরে দিয়ে দিলাম পুঁটি মাছগুলো দিয়ে এবার আলতো করে মাখাতে হবে, নাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। 2 মিনিট ধরে মাখানোর পরে মাছগুলো দিয়ে মাখানোর পরে তরকারিটা সুন্দর করে সাজাই দিয়ে এবার আমি সামান্য হাত ধুয়ে একটু পানি দিলাম। বেশি পানি দেওয়া যাবে না, ঝিঙ্গে দিয়ে প্রচুর পরিমাণে পানি বের হয়। দিয়ে দিলাম চুলাইতে বসাই দিলাম কড়াইটা বসাই দেওয়ার পরে জাল দিয়ে পরে 5 মিনিট পরে ঢাকনা খুলে একটু নাড়া দিয়ে দেবো। দেখুন, যখন তরকারিটা উতলে যাবে তখন একটু নাড়া দিয়ে দেবো। দেখুন কত পরিমাণে পানি বের হয়েছে। আমি কিন্তু অল্প একটু পানি দিয়েছিলাম, তাতেই দেখুন কি পরিমাণ পানি বের হয়েছে। প্রচুর পরিমাণে পানি বের হয়েছে। এখন আমি একটু আলগা দিয়ে রান্না করব, যাতে পানিটা তাড়াতাড়ি শুকায় যায়। 2 মিনিট পরে আরও একটু ঢাকনা দিয়ে নাড়ে দিলাম, যাতে নিচে লেগে না যায়। ঝিঙ্গা তরকারিতে নিচে উপরে পানি দেখা যায়, কিন্তু নিচে তরকারি লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আর একটু নেড়ে দিলাম। দেখুন ঝোলটা আমার অনেকটাই প্রায় শুকায় এসেছে, অনেকটা ঝোলই শুকায়ে গেছে। দেখুন আরও 5 মিনিট ধরে রান্না করার পরে দেখুন আমি প্রায় 10 মিনিট ধরে রান্না করার পরে এরকমই শুকনো হয়ে গেছে। এখন আমি চচ্চড়িটা একটা আলাদা বাটিতে তুলে নেব। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।